হাদিস শরীফের অর্থ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটি ঘরের জিম্মাদারি লইতেছি, যে হকের উপর তাকিয়াও ঝগড়া ছাড়িয়া দে। ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে একটি ঘরের জিম্মাদারি লইতেছি, যে ঠাট্টা বিদ্রুপের মধ্যেও মিথ্যা কথা না বলে। আর ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে একটি ঘরের জিম্মাদারি লইতেছি, যে নিজের চরিত্রকে ভালো বানাইয়া লয়। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ঈমানওয়ালাদের মধ্যে সবচাইতে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যাহার চরিত্র সবচাইতে ভালো। আর তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই সমস্ত লোক যাহারা আপন স্ত্রীদের সহিত আচার ব্যবহারে সবচাইতে ভালো। অন্য হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সবচাইতে পরিপূর্ণ ঈমানওয়ালাদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি যাহার চরিত্র সবচাইতে ভালো এবং যে আপন পরিবার পরিজনের সহিত সবচাইতে বেশি নম্র আচরণকারী। অন্য হাদিসে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে নিজের মাল দ্বারা তো গোলাম খরিদ করিয়া তাহাদিগকে আজাদ করিতেছে, কিন্তু উত্তম আচরণ করিয়া সে আজাদ লোকদেরকে কেন খরিদ করিতেছে না? অথচ উহার সওয়াব অনেক বেশি। অর্থাৎ যখন লোকদের সহিত উত্তম আচরণ করিবে তখন লোকেরা গোলাম হইয়া যাইবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারারে আমরারে সবরে নম্র ভদ্র ব্যবহার করার তৌফিক দেখবা। আমিন।